আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ব্লগিং ভিডিও। বাচ্চাদের জন্য সবজি কেটে নিয়েছি, নাস্তা তৈরি করে দেব। তো গাজর, বরবটি, আলু, পেঁয়াজ, মরিচ এখানে ভালো করে ওয়াশ করে নিয়ে সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিয়েছি। শুকনো মশলা দেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তো অল্প পরিমাণে দিলাম। তারপরে এখানে এখন বেসন দিয়ে এটা ভালো করে মেখে নেব। বাচ্চারা যেহেতু সবজিগুলা খেতে চায় না, এই কারণে ওদেরকে এভাবে নাস্তা তৈরি করে দিচ্ছি, তাহলে মজা করে খেয়ে নেবে। কিন্তু মাঝে মাঝে সবজিগুলা বড় ছেলেটা আছে বের করে করে ফেলে দেয়, সব সময় খেতে চায় না। আর এভাবে করে ভেজে দিলে ছোটটাও খায়, কিন্তু বড়টা যদি দেখা যায় বেছে নিচ্ছে, দেখা দেখি ছোটটাও ওই একই কাজ করতে থাকে, যে ভিতরে ওই যে বরবটিগুলা সবুজ তো সেগুলো বের করে ফেলে দিতে থাকে। তো যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন ভেজে নিচ্ছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। বাচ্চাদেরকে আজকে এটা নাস্তা দেব। তো এখানে যে একটু ভেজিটেবল আছে, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আর এদিক দিয়ে খাঁচার ভিতরে বিড়াল আটকে রেখেছি, কারণ এই বিড়ালটা আঁচড় খামচি দেয়। আমার ছোট ছেলেটা ভয় পায়, এই কারণে ওকে কিছু টাইম খাঁচার ভিতরে রেখে দেই, খেলাধুলা করে খাঁচার ভিতরে। আমার ছেলেটা বসে বসে দেখে খুব এনজয় করে। আর খাঁচার নিচে ট্রে দেওয়া আছে, বিড়াল পটি বা শিশি করলে ট্রেটা বের করে ওয়াশ করে দিলেই চলে। আর এদিক দিয়ে এখন দুপুরের দিকে আমি এখন লাঞ্চ করব, তাই ভাত নিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে লাঞ্চ করিয়ে দিয়েছি, আমি গোসল নামাজ শেষ করেই বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এখন আমি খেতে আসলাম, বেলা 3টা বেজে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়েছিল, সেইটাই আজকের মেনু। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কাছে দূরে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।